তাহলে বোঝা গেল কি মৃত্যুর কথা আমার স্মরণ নাই। মৃত্যুর কথা এটা যদি আমার ইয়াকিন হয় যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে আমার রূহটা নিয়ে যাবে, তাহলে এই ব্যক্তি কখনো খারাপ হতে পারে না, এই ব্যক্তি কখনো জালেম হতে পারে না, এই ব্যক্তি কারোর উপরে জুলুম করতে পারে না, এই ব্যক্তি সুদ খাইতে পারে না, এই ব্যক্তি বেয়াদবি করতে পারে না, এই ব্যক্তি কাউকে হত্যা করতে পারবে না। তাহলে মৃত্যুর কথা শয়তান আমাদেরকে ভুলে, মৃত্যুর কথা শয়তান ভুলে দেয়। উলামায়ে কেরাম বুজুর্গদের সোহবত থেকে শয়তান ছড়ায় রাখে যে গেলেই তো ভালো হবে। নবী আলাইহিস সালামের এক সাহাবী, তাকে গ্রেফতার করে আনা হয়েছে, আইনা মসজিদে নববীতে বাইন্ধে রাখছে। নবী আলাইহিস সালামের সোহবতে ছিল 1 দিন 2 দিন 3 দিন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, কি ব্যাপার সুমামা, তোমার খবর কি? কয় ভালো। এই সুমামা এমন একজন সাহাবী, সে ইসলাম গ্রহণ করার আগে তার ভাষ্য, সে ইসলাম গ্রহণ করার আগে সে ইসলামের কঠিন শত্রু ছিল। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, উত্তর দিতেছে। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। নবী আলাইহিস সালাম তখন বলতেছেন, ও আমার সাহাবীরা, খল্লু সাবিলাহু, খল্লু সাবিলাহু, সুমামা আগে তুমি এখান থেকে ছেড়ে দাও, এর রশি খুলে দাও, একে উন্মুক্ত করে দাও। আমার সোহবতে 1 দিন 2 দিন 3 দিন ছিল, আমার আমল আখলাক দেখছে, আমার চরিত্রগুলো দেখে সবকিছু ধারণা হয়েছে, আমার সোহবতে সে ছিল। এখন সে যদি চায় সে ফিরে যাক, অন্যথায় সে যা খুশি তাই করুক। খুলে দেওয়া হয়ে গেল। এই ব্যক্তি বাগানের মধ্যে যায়, সুন্দর করে ওযু গোসল করে নবী আলাইহিস সালামের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী আলাইহিস সালামের এই 3 দিনের সোহবতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলাম গ্রহণ করছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তোমার বর্তমান হালত কি? তখন এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে এই পৃথিবীর মধ্যে আমার যদি কোনো শত্রু থেকে থাকতো, সব থেকে নিকৃষ্ট চেহারা আমার চোখে ছিল আপনার চেহারা। আপনার চেহারা এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট ছিল আমার চোখে। আপনার এই মদিনাতুল মুনাওয়ারা, এই শহরটা এই পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ শহর মনে হয়েছিল। ইসলাম ধর্ম সব থেকে খারাপ ধর্ম, সব থেকে নিকৃষ্ট একটা ধর্ম, এটা আমার মনে হইতো। ইয়া রাসূলুল্লাহ, এই আপনার সোহবতে আইসা 3 দিন থাকার পরে আমি বুঝতেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার দিলের মধ্যে এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর সুদর্শন চেহারা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর সবচেয়ে সেরা শহর মনে হচ্ছে এখন। ইসলাম ধর্ম, প্রকৃত ধর্ম, হক ধর্ম এবং প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম, এটাই আমার কাছে মনে হচ্ছে। তাই নবী আলাইহিস সালামের সোহবতে আসার আগে কেমন ছিল আর সোহবতে থাকার পরে কি অবস্থা হচ্ছে। সোহবত বড় দামি জিনিস বিনা রাস্তা। বুজুর্গদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা, এদের সাথে পরামর্শ করা খুবই জরুরি। অন্তরে শান্তি আসবে। শান্তি খুঁজে পাইতেছি না, কারণ নিজের খারাপটা নিজের চোখে ধরা পড়ে না। নিজে যা করতেছি ভালোই করতেছি। যখন বুজুর্গদের সোহবতে আসা যাওয়া করা হয়, সোহবতে থাকা হয়, তখন নিজের ভুলগুলো ধরা পড়ে যে আসলে আমার এরকম হওয়া উচিত। ঠান্ডা কাশি হলে তো ডাক্তারের কাছে যাই, বাহ্যিক শরীরের যদি অসুস্থতা হয় ডাক্তারের কাছে যাই, ফার্মেসিতে যাই, ওষুধ কিনে নিয়ে এসে খাই। কিন্তু রূহের খোরাকটা কইতে জোগাবো। রূহটা তো আপনার আমার অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, রূহটা গান্দা হয়ে গেছে, ও দুর্বল, ওর খোরাক নাই, খোরাকহীন হয়ে গেছে। এই জন্য আমল আখলাক করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, আদব কায়দাও ভিতর থেকে উঠে গেছে। কেন? রূহটা দুর্বল হয়ে গেছে, এই খোরাকহীন অবস্থায় আছে, এর খাবার নাই, খাবার দেওয়া হয় না। আপনি 3-4 দিন না খাইলে আপনিও হাত চলতে ফিরতে পারবেন না।
এক সপ্তাহ না খাওয়া থাকলে আপনাকে হাইটে যাওয়া লাগবে না রাস্তা দিয়া। তো রুহকে আপনার কি খোরাকটা দিচ্ছে, তো খোরাকের দরকার আছে। নামাজ কালাম রুহের খোরাক, উলামায়ে কেরামের সুহবত রুহের খোরাক, জিকির রুহের খোরাক, দান সদকা রুহের খোরাক, ভালো ব্যবহার রুহের খোরাক, মানুষকে উপকার করা রুহের খোরাক, আত্মীয় স্বজনের হক আদায় করা রুহের খোরাক। এগুলা খুব দুর্বল মেরা দোস্ত। এই রুহের খোরাক জোগাড় করতে হবে, রুহকে খাবার দিতে হবে, অন্যথায় আস্তে আস্তে একদম নিস্তেজ হয়ে যাবে। তখন আপনার আমার দিলের মধ্যে এমন কিছু তৈরি হবে যে কোনো হারাম জিনিস আপনার আমার কাছে হারাম মনে হবে না, গুনাহকে গুনাহ মনে হবে না, গুনাহকে গুনাহ মনে হবে না। একটা মাসালা মনে করে রাখতে হবে, কোন গুনাহের কাজকে গুনাহ মনে করে করা, কোন গুনাহের কাজকে গুনাহ মনে করে করা, এরপরে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন। কিন্তু গুনাহের কাজকে গুনাহ না মনে করা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক সাহাবীদের উপরে সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী আলাইহিস সালামের সোহবতে থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের সোহবতে থেকে সাহাবী হয়েছেন। আর সাহাবীদের মর্যাদা এমন যে আল্লাহ পাক সমস্ত সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্টর বিনিময় কি? নবী আলাইহিস সালামের সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতি। 10 জন তো এমনও আছেন আশারায়ে মুবাশশারা, তারা দুনিয়ার মধ্যেই জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়ে গেছেন। আমভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আল্লাহ পাক ক্ষমা করছেন, মাফ করছেন। নবী আলাইহিস সালামের এই সাহাবী হবার আগে তাদের জিন্দেগি এমন ছিল না। তাদের জিন্দেগিতে বিভিন্ন প্রকারের এ আমল সে আমল ছিল। দিন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে দুনিয়াবি বিভিন্ন গুনাহের সাথে জড়িত ছিল। নবী আলাইহিস সালামের সোহবতে আসার পরে, ঈমান আনার পরে এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আর পিছনের দিকে আর তাকান নাই, যে পিছনে যা হবার হয়েছে সামনের জিন্দেগিটা যেন সুন্দর হয়। নবী আলাইহিস সালামের কথা মতো চলা, আল্লাহ পাকের হুকুমগুলো মানা, নবী আলাইহিস সালামকে মুহাব্বত করা। তো নবীর সোহবতে থাকার কারণে সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছে। সোহবতের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে নবী আলাইহিস সালামের মুহাব্বত পয়দা করে দিয়েছে। আমলের জজবা তৈরি হয়ে গেছে। আল্লাহকে ডাকার তৌফিক আল্লাহ পাক দান করছেন। যে আমল করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এমন আমল করার সুযোগ আল্লাহ পাক তাদেরকে করে দিয়েছেন। নবী আলাইহিস সালামের সোহবত বড় দামি একটা জিনিস। সোহবতে থাকার কারণে অটোমেটিকলি যার সোহবতে থাকবো ওই ব্যক্তির গুণগুলো আপনার আমার মধ্যে চলে আসে। কোন একজন ব্যক্তি আতর বিক্রি করে, আপনি যদি আতর নাও কেনেন, নাও বিক্রি করেন, এই ব্যক্তির সাথে যদি একটু উঠা বসা করেন, ঘোরাফেরা করি, দেখা যায় আপনার আমার শরীর থেকেও আতরের ঘ্রাণ পাবো, সুগন্ধি বের হইতেছে। আরে তুমি কি আতর লাগাইছো? না। আতর কিনছো? না। তাহলে আতরওয়ালার সাথে কিছু সময় ছিলাম, আতরওয়ালার সাথে কিছু সময় থাকার কারণে
আতর ব্যবহার না করলেও আপনার আমার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হয়। কামারের সাথে উঠা বসা করলে আপনার কাপড় একটু ময়লা লাগবে, স্বাভাবিক, কারণ তার কাজগুলো হলো ময়লাযুক্ত। তার সোহবতে থাকলে, তার কাছে বসে থাকলে কামারে যখন কাজ করবে একটু ময়লা উড়ে আপনার শরীরের মধ্যে লাগলো, আপনি কিন্তু কামারের কাজ করেন নাই, একটু সময় তার সোহবতে ছিলেন বিধায় সে যে কাজগুলো করে, ময়লাযুক্ত কাজ করে, এই ময়লাটা আপনার আমার শরীরে লেগে যায়। মানুষে দেখলেও বুঝতে পারে যে এই ব্যক্তি তো এই কাজ করছে, আসলে কিন্তু করা লাগে না। এটা হলো সোহবতের কারণে ওই ব্যক্তির গুণগুলো আপনার মধ্যে ফুটে ওঠে। নবী আলাইহিস সালামের সাহাবী, নবী আলাইহিস সালামের সোহবতে থাইকা নবী আলাইহিস সালামের আমল আখলাক চরিত্র দেখে তারা এমন ভালো হয়েছে, নিজেকে এমন সংশোধন করছে, আল্লাহ পাক এরকম পরিবর্তন দান করছেন যে তাদের জিন্দেগিটা কামিয়াব হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে গেছে। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামত কবে হবে? কিয়ামতের কি প্রস্তুতি নিলা তুমি? ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুতি তো কিছুই নেই, অন্যান্য মানুষ যেরকম আমারও একই হালত, তবে আমি দুইটা আমল আমার কাছে আছে। এক নম্বর হলো আমার নবীর ভালোবাসা আমার দিলের মধ্যে প্রচুর পরিমাণে আছে, আল্লাহ পাকের ভয় আমার দিলের মধ্যে আছে। এক নম্বর আল্লাহ পাকের ভয় আছে। দুই নম্বর নবী আলাইহিস সালামের মহব্বত আমার দিলের মধ্যে প্রচুর পরিমাণে আছে। দুনিয়ার সব কিছু একদিকে, আমার নবীর মহব্বত ভালোবাসা একদিকে। নবী আলাইহিস সালাম তখন বললেন যে তাহলে তুমি অনেক কিছুই পেয়ে গেছে, তাহলে কিয়ামত আসতে অসুবিধা নাই, যে নবীকে মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নবীর সাথেই তোমাকে হাসর করবে। সুবহানাল্লাহ। ভালো লোকের সাথে উঠা বসা করলে ভালো কিছু গুণ আপনার মামার মধ্যে আসবে, আর খারাপ মানুষের সাথে উঠা বসা করলে খারাপ কিছু গুণ আপনার আমার মধ্যে আসবে। ও মেরা দোস্ত, ভালোর সোহবতে থাকলে পরে ভালো হওয়া যায়, ভালোর সোহবতে থাকলে পরে ভালো হওয়া যায়। মসজিদ আর মাদ্রাসার মধ্যে যখন আপনি উঠা বসা করবেন, মসজিদে যাতায়াত করবেন, যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ আপনার দিলের মধ্যে আল্লাহকে ডাকা, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, কিভাবে রুকু করা যায়, কিভাবে সেজদা করা যায়, পরকাল নিয়ে একটু চিন্তা ভাবনা আসবে। মাথা ব্যথা হলে হুজুর একটা এখানে একটু ফুটিয়ে দেন। আর যখন মসজিদ আর মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে না, উলামায়ে কেরামের সাথে যখন সম্পর্ক থাকবে না, তখন প্যারাসিটামল মানুষ খুঁজবে। প্যারাসিটামল, মাথা ব্যথা হয়েছে, একটা নাপা খাইতে হবে, একটা প্যারাসিটামল খাইতে হবে। সোহবত, সোহবত বড় দামি একটা জিনিস, সোহবত বড় দামি একটা জিনিস। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, তিনি যখন দুনিয়াতে আসছেন তো মারিয়ামের মা আগে থেকেই মান্নত করে রাখছে যে মসজিদের খাদেম বানাবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। কিন্তু হয়েছে তো মেয়ে, পুরুষ হলে তো খাদেম বানাই দিত, মেয়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মেয়েটা অন্য ছেলের মতো না, ছেলেকে থেকেও বেশি ভালো, উত্তম। তো মারিয়াম আলাইহিস সালাম এই মসজিদের একটা কামরার মধ্যে থাকতেন, মান্নত করা। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে মারিয়ামের রুমে যাইতেন, মারিয়ামের রুমে মাঝে মাঝে যাইতেন। মারিয়াম একটা কামরার মধ্যে ইবাদত বন্দেগী করতেন, তো জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে যাইতেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله জাকারিয়া আলাইহিস সালাম যখন মাঝে মাঝে যাইতেন দেখতেন মারিয়ামের ঘরের মধ্যে বেমৌসুমী ফল বিভিন্ন প্রকারের ফ্রুটস তার রূপে দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, মারিয়াম এগুলো কই থেকে পাইলা? এই ফল তো এই মৌসুমে নাই, বেমৌসুমী ফল তুমি কই থেকে পাইলা? তো মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন قالت هو من عند الله, খালুজান এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। তার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে চান বেহিসাব রিজিক দান করেন। এই মারিয়াম আলাইহিস সালাম যখন বালেগা হয়েছেন, বড় হয়েছেন, মসজিদের থেকে আলাদা যখন গোসলখানায় গেছেন গোসল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিবেন, এই জন্য জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে গেল, যাওয়ার পরে মারিয়াম বলছে হায় হায়, আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতেছে। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ভয় পায় না, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, আল্লাহ পাক আপনার গর্ভে একটা সন্তান দান করবেন। মারিয়াম আলাইহিস সালাম তখন বলতেছেন যে আমার গর্ভে থেকে কিভাবে সম্ভব আমার গর্ভে সন্তান হবে? মারিয়াম আলাইহিস সালাম কি বলতেছেন, কিভাবে সম্ভব আমার গর্ভে সন্তান হবে? আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি বেবিচারীও নয়, আমার গর্ভে কিভাবে সন্তান হবে? এই মারিয়াম আলাইহিস সালাম যখন মসজিদের মধ্যে ছিলেন, মসজিদের কামরার মধ্যে ছিলেন, তখন কি বলছেন যে বেমৌসুমী ফল আল্লাহ পাক আমাকে দান করেন। মসজিদের সোহবত, এই মসজিদের সোহবত থেকে যখন অন্য জায়গায় গেছেন, অন্য একটা কামরার মধ্যে গেছেন, ওখানে গোসল করার সময় যখন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ পাক তোমাকে দিবে, আর সেই মারিয়াম আলাইহিস সালাম মসজিদের সোহবত থাকা অবস্থায় বলছেন আল্লাহ পাকের পক্ষ থেকে সব আসতেছে, কিন্তু অন্য জায়গায় যাওয়ার কারণে সে বলতেছে কিভাবে সম্ভব আমার গর্ভে সন্তান হবে, কিভাবে সম্ভব? সোহবত, জায়গার সোহবত, জায়গার সোহবতে দুই সময় দুই কথা। সোহবতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় উপরের মাকামটা দখল করা যায়, আল্লাহকে চেনা যায়, জানা যায়। এই সোহবতে গেলে পরে মানুষ সংশোধন হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষ কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়। এই জন্য শয়তান এই কাজটা করতে দেয় না। বুজুর্গদের সোহবতে শয়তান যাইতে দেয় না, আল্লাহ ওয়ালাদের সোহবতে শয়তান যাইতে দেয় না। শয়তান বিভিন্ন প্রকারের ধোঁকা দিয়ে আপনাকে আমাকে সরায় রাখে, ও গেলেই তো ভালো হয়ে যাবে, ও নামাজ কেরাম করে না, এই বুজুর্গের কাছে যাওয়া আসা করলে তো নামাজি হয়ে যাবে। মুখের মধ্যে দাড়ি নাই, যদি বুজুর্গদের সাথে ওঠা বসা করে দাড়ি রাখবে। এজন্য শয়তান আপনাকে আমাকে সোহবত থেকে দূরে সরায় রাখে, সোহবত থেকে দূরে সরায় রাখে। ভালো মানুষের সোহবতে, ভালো মানুষের সোহবতে একটা কুকুরের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে, কুকুরের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছে। আসহাবে কাহফের ঘটনা আমরা মোটামুটি অনেকেই শুনছি।
ইমানদাররা ওই রাষ্ট্র ছেড়ে চলে যেতেছে, কারণ কি রাষ্ট্রের প্রধান হচ্ছে মুশরিক, খোদায় দাবিদার, তাকে অনুসরণ করতে হবে, শিরক করতে হবে। ইমানদার কয়েকজন যুবক পলায়া এই রাষ্ট্র ছেড়ে অন্য জায়গায় যাইতেছে। একটা কুকুর তাদের পিছু নিছে, কুকুর তাদের পিছু যাইতেছে। যখন এই যুবকরা বুঝতে পারলো যে কুকুর আমাদের পিছু নিতেছে, তখন কুকুরকে সরানোর চেষ্টা করলো, তাড়ানোর চেষ্টা করলো যে ও যেন আমাদের সাথে না আসে। কুকুর যখন আমাদের পিছে আসবে, তো লোকজন দেখে বুঝে ফেলবে যে আমরা কোথায় লুকিয়েছি, কোথায় গেলাম। এই জন্য কুকুরকে সরানোর চেষ্টা করছে। কুকুরকে সরাইতে পারে নাই। আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিচ্ছে যে তোমরা যে ইমানদার, তোমরা যেই কারণে দেশ ত্যাগ করতেছো, এলাকা ত্যাগ করতেছো, আমিও সেই কারণে করতেছি তোমাদের সাথে থাকার জন্য। এই ইমানদারের সোহবতে থাকার কারণে, ইমানদারদের পিছে হাঁটার কারণে, পিছে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের উপর সন্তুষ্ট হয়ে গেছে। কুকুর নিকৃষ্ট একটা প্রাণী। কুকুর ভালো মানুষের সোহবতে থাকলে পরে ওই ভালো মানুষের গুণগুলো আপনার আমার মধ্যে ঢুকবে। আমিও ভালো হওয়ার চেষ্টা করব, ভালো হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে চলে হলো অন্য ব্যক্তিদের সব খারাপই আপনার আমার চোখের মধ্যে ভাসে। আমার যে ভালো হইতে হবে এই চিন্তা মাথায় কখনো আসে না। ওই ব্যক্তির এমন হওয়ার দরকার, ওই ব্যক্তির এমন হওয়ার দরকার, ওই বাড়িওয়ালার এমন হওয়ার দরকার, ওর ভাইকে এরকম হওয়ার দরকার, ওই দোকানদারের এরকম হওয়ার দরকার। আমার যে কেমন হওয়ার দরকার আমার খবর নেই। আমার যে কতটুকু ভালো হওয়ার দরকার এটা আমার নাই। আরেকজন ভালো হওয়ার দরকার। আমার মধ্যে আমার সংশোধনের দরকার নাই। আরেকজন এটা চোখে পড়ে যে এই লোকটা যদি এইভাবে না চলতো, এইভাবে চলে, এই চার দোকানওয়ালা যদি এরকম না করে, এরকম করে, সবার খারাপই আপনার আমার চোখের মধ্যে খালি ভাসে। শয়তান ভাসায় দেয়। এর দ্বারাই কি হয়? সবাই ভালো আমি ভালো, সবাই খারাপ আমি ভালো। শয়তান দিনের মধ্যে এটা তৈরি করে দেয়, এলাকার সবাই খারাপ আমি একা ভালো। আর আলোচনা এরকমই হয়। একটা চার দোকানে বসে অথবা কয়েকজন এক জায়গায় বসে মিটিং করতেছে, দেখবেন ভালো যদি একটু আলোচনা হয় 1 মিনিট, খারাপ আলোচনা হয় 10 মিনিট। গীবত, শিকায়াত, এইটা সেটা, মানুষের বিভিন্ন প্রকারের আলোচনা তারা শুরু করে দেয়। বেফায়দা, কোনো প্রকারের ফায়দা নেই। কেন আলোচনাগুলো আসে? যে ওই ব্যক্তি খারাপ আমি ভালো, ওই ব্যক্তি খারাপ আমি ভালো, ওই ব্যক্তির এটা ভালো না আমারটা ভালো। কিন্তু আসলে এটা হওয়া উচিত না। আমার নিজের ভুলগুলো আমার সংশোধন হওয়ার দরকার। আমার নিজের ভুলগুলো আমার সংশোধন করার দরকার, আমার ঠিক হওয়ার দরকার। আমি যদি ঠিক হয়ে যাই, তো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে একটা মানুষ তো ঠিক হয়ে গেল। এরকম যদি সবাই চিন্তা ফিকির করে, তাহলে তো দুনিয়ার মধ্যে সবাই ভালো হয়ে যাবে। আরে সবাই তো রাজার পুকুরের মধ্যে ডুব দিতেছে, আমি এক বালতি পানি দিলে কি হবে? সকালবেলা দেখে আরে পানি আর পানি, গোসল করা যাইতেছে। রাজার পুকুরের মধ্যে হাবুডুবু খাওয়া যায়, সাঁতার কাটা যায় পানির মধ্যে। আরে পানি কিভাবে এলো? ও তুমি যেরকম মনে করছো সবাই দুধ দিবে, আমি এক বালতি পানি দিলে কি হবে? ও সবাই এরকম মনে করে পানিই সবাই দিচ্ছে, দুধ নাই, সব পানি আর পানি। এজন্য নিজে আর কেউ কি করে করুক না, আমার সংশোধন হওয়ার দরকার, আমার পরিবর্তন হওয়ার দরকার। কারণ আমার কবর তো আমার যেতে হবে, আমার সওয়াল জবাবটা তো আমার সাথে হবে, আমার রবের সামনে তো আমি দাঁড়াবো, হিসাব নিকাশ তো আমারটা আমার দিতে হবে। নাই, এরকম চিন্তা ভাবনা আমাদের শয়তান দূর করে দেয়। আর একটা হলো অধিক লম্বা হায়াত পাওয়ার জন্য, মৃত্যুর কথা আমাদের মনে থাকে না, মৃত্যুর কথা আমার স্মরণ থাকে না। এজন্য আপনার আমার মনে যা চায় তাই করতে থাকে। কার সাথে কথা বলতে গেলে একটু আদব কায়দা রক্ষা করতে হবে, খেয়াল থাকে না। কিভাবে কি করতে হবে খেয়াল থাকে না, কারণ মৃত্যুর কোনো ভয় নাই তো।
একটা জিনিস চিন্তা করেন, একজন ব্যক্তির ক্যান্সার হচ্ছে, ক্যান্সার, ডাক্তারে বলে দিচ্ছে আপনি আর মাত্র 3 মাস বাঁচবেন। এরকম কিছু রোগ আছে ডাক্তার বলে দেন যে আর 1 মাস, যা যা মনে চায় খেয়ে নেন, যা কিছু করতে মন চায় করে নেন, শেষ। রুগীকে বলে না, রুগীর গার্ডিয়ানদেরকে বলে দেয়। এই ব্যক্তি যখন জানতে পারে আমি আর মাত্র 1 মাস বাঁচব, 1 মাস বাঁচবো আমি, এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলবে, একজনে ওর যদি বকা দেয় ও রিপিট করবে না, রিপিট করতে মন চাবে না, যার আমি তো আর 1 মাস পরে মরে যেতেছি, কয়েকদিন পরে মারা যেতেছি। কারোর সাথে বিয়াদবি করতে মন চাবে না, গালি দিতে মন চাবে না, সুদ খাইতে মন চাবে না, ঘুষ খাইতে মন চাবে না। সে কি করবে? নামাজি হয়ে যাবে, আল্লাহকে ডাকবে, তওবা করবে, ইস্তেগফার করবে। আর হুজুরদের সাথে ওঠা বসা করে, হুজুর কিভাবে কি করলে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করবে? হুজুর ডাক্তার তো বলে দিয়েছে আর 1 মাস, 10 দিন চলে গেছে, আর 20 দিন আছে, হুজুর কিভাবে তওবা করলে আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবো, আল্লাহ পাক আমার তওবা কবুল করবে? দেখা যায় এই ব্যক্তি সবার সাথে ভালো আচরণ করে। একটা খারাপ ব্যক্তি ওর সাথে খারাপ আচরণ করলেও ভালো আচরণ করে, কারণ জানে আমি আর 20 দিন পরে মারা যাবো। তাও তো এই ব্যক্তিকে ডাক্তার বলছে 20 দিন পরে মারা যাব, এই জন্য 20 দিনের চিন্তা ফিকির করে লোকটা ভালো হয়ে যায়। আর আপনার আমার মৃত্যুর কখন টিকিট চলে আসবে জানা আছে? তাহলে ওই ব্যক্তিকে তো তারপরে ওর একটা দিলের মধ্যে একটা ইয়াকিন আসছে যে আরো 20 দিন বাঁচবো, আরো 20 দিন বাঁচবো। তাহলে আপনার কত বড় স্পর্ধা যে আপনি এখনো ঘুষ খাচ্ছেন, 3 বছর বাঁচবেন, 5 বছর বাঁচবেন, এখনো বড়দের সাথে বিয়াদবি করতেছেন, খারাপ আচরণ করতেছেন, সুদ খাইতেছেন, বকাবকি করতেছেন, মিথ্যা কথা বলতেছি, কোন সাহসে? তাহলে বোঝা গেল কি মৃত্যুর কথা আমার স্মরণ নাই। মৃত্যুর কথা এটা যদি আমার ইয়াকিন হয় যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে আমার রূহকে নিয়ে যাবে, তাহলে এই ব্যক্তি কখনো খারাপ হতে পারে না, এই ব্যক্তি কখনো জালেম হতে পারে না, এই ব্যক্তি কারোর উপরে জুলুম করতে পারে না, এই ব্যক্তি সুদ খাইতে পারে না, এই ব্যক্তি বিয়াদবি করতে পারে না, এই ব্যক্তি কাউকে হত্যা করতে পারবে না। তাহলে মৃত্যুর কথা শয়তান আমাদেরকে ভুলে, মৃত্যুর কথা শয়তান ভুলে দেয়। উলামায়ে কেরাম বুজুর্গদের সোহবত থেকে শয়তান ছড়ায় রাখে যে গেলেই তো ভালো হবে। নবী আলাইহিস সালামের এক সাহাবী উসামা বিন উসাল, সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গ্রেফতার করে আনা হয়েছে, আইনা মসজিদে নববীতে বাইন্ধে রাখছে। নবী আলাইহিস সালামের সোহবতে ছিল 1 দিন, 2 দিন, 3 দিন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, কি ব্যাপার সুমামা, তোমার খবর কি? তাই ভালো। এই সুমামা এমন একজন সাহাবী, সে ইসলাম গ্রহণ করার আগে তার ভাষ্য, সে ইসলাম গ্রহণ করার আগে সে ইসলামের কঠিন শত্রু ছিল। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, উত্তর দিতেছে, 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। নবী আলাইহিস সালাম তখন বলতেছেন, ও আমার সাহাবীরা, খল্লু সাবিলাহু, খল্লু সাবিলাহু, সুমামাকে তুমি এখান থেকে ছেড়ে দাও, এর রশি খুলে দাও, একে উন্মুক্ত করে দাও। এ আমার সোহবতে 1 দিন, 2 দিন, 3 দিন ছিল, আমার আমল আখলাক দেখছে, আমার চরিত্রগুলো দেখে সবকিছু ধারণা হয়েছে, আমার সোহবতে সে ছিল। এখন সে যদি চায় সে ফিরে যাক, অন্যথায় সে যা খুশি তাই করুক। খুলে দেওয়া হয়ে গেল। এই ব্যক্তি বাগানের মধ্যে যায় সুন্দর করে ওযু গোসল করে নবী আলাইহিস সালামের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী আলাইহিস সালামের 3 দিনের সুহবতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলাম গ্রহণ করছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তোমার বর্তমান হালত কি? তখন এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে এই পৃথিবীর মধ্যে আমার যদি কোনো শত্রু থেকে থাকতো, সব থেকে নিকৃষ্ট চেহারা আমার চোখে ছিল আপনার চেহারা।
আপনার চেহারায় পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট ছিল আমার চোখে। আপনার এই মদিনাতুল মুনাওয়ারা, এই শহরটা এই পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ শহর মনে হয়েছিল। ইসলাম ধর্ম সব থেকে খারাপ ধর্ম, সব থেকে নিকৃষ্ট একটা ধর্ম, এটা আমার মনে হইতো। ইয়া রাসূলুল্লাহ, এই আপনার সোহবতে আইসা 3 দিন থাকার পরে আমি বুঝতেছি ইয়া রাসূলুল্লাহ, এখন আমার দিলের মধ্যে এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর সুদর্শন চেহারা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর সবচেয়ে সেরা শহর মনে হচ্ছে এখন। ইসলাম ধর্ম, প্রকৃত ধর্ম, হক ধর্ম এবং প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম, এটাই আমার কাছে মনে হচ্ছে। তাই নবী আলাইহিস সালামের সোহবতে আসার আগে কেমন ছিল আর সোহবতে থাকার পরে কি অবস্থা হচ্ছে? সোহবত বড় দামি জিনিস মেরা রাস্তা। বুজুর্গদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা, এদের সাথে পরামর্শ করা খুবই জরুরি। অন্তরে শান্তি আসবে। শান্তি খুঁজে পাইতেছে না, কারণ নিজের খারাপটা নিজের চোখে ধরা পড়ে না। নিজে যা করতেছি ভালোই করতেছি। যখন বুজুর্গদের সোহবতে আসা যাওয়া করা হয়, সোহবতে থাকা হয়, তখন নিজের ভুলগুলো ধরা পড়ে যে আসলে আমার এরকম হওয়া উচিত। ঠান্ডা কাশি হলে তো ডাক্তারের কাছে যাই, বাহ্যিক শরীরের যদি অসুস্থতা হয় ডাক্তারের কাছে যাই, ফার্মেসিতে যাই, ওষুধ কিনে নিয়ে এসে খাই। কিন্তু রূহের খোরাকটা কইতে জোগাবো। রূহটা তো আপনার আমার অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। রূহটা গান্দা হয়ে গেছে, ও দুর্বল, ওর খোরাক নাই, খোরাকহীন হয়ে গেছে। এই জন্য আমল আখলাক করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, আদব কায়দাও ভিতর থেকে উঠে গেছে। কেন? রূহটা দুর্বল হয়ে গেছে, এই খোরাকহীন অবস্থায় আছে, এর খাবার নাই, খাবার দেওয়া হয় না। আপনি 3-4 দিন না খাইলে আপনিও হাত চলতে ফিরতে পারবেন না। 1 সপ্তাহ না খাওয়া থাকলে আপনাকে হাইটে যাওয়া লাগবে না রাস্তা দিয়া। তো রূহকে আমরা কি খোরাকটা দিচ্ছি? তো খোরাকের দরকার আছে। নামাজ কালাম রুহের খোরাক, উলামায়ে কিরামের সুহবত রুহের খোরাক, জিকির রুহের খোরাক, দান সদকা রুহের খোরাক, ভালো ব্যবহার রুহের খোরাক, মানুষকে উপকার করা রুহের খোরাক, আত্মীয় স্বজনের হক আদায় করা রুহের খোরাক। এগুলা খুব দুর্বল মেরা দোস্ত। এই রুহের খোরাক জোগাড় করতে হবে, রুহকে খাবার দিতে হবে, অন্যথায় আস্তে আস্তে একদম নিস্তেজ হয়ে যাবে। তখন আপনার আমার দিলের মধ্যে এমন কিছু তৈরি হবে যে কোনো হারাম জিনিস আপনার আমার কাছে হারাম মনে হবে না, গুনাহকে গুনাহ মনে হবে না, গুনাহকে গুনাহ মনে হবে না। একটা মাসালা মনে করে রাখতে হবে, কোন গুনাহের কাজকে গুনাহ মনে করে করা, কোন গুনাহের কাজকে গুনাহ মনে করে করা, এরপরে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন। কিন্তু গুনাহের কাজকে গুনাহ না মনে করা, ঈমান চলে যাবে। জায়েজ মনে করা ঈমান চলে যাবে না, এটা তো হবেই না, এরকম করা যাবে। গুনাহের কাজকে, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি হারাম, আপনি মনে করতেছেন যে না এটা হালাল। এই যে হালাল মনে করা মানে আপনি আল্লাহ পাকের একটা হুকুমকে অস্বীকার করলেন, আর আল্লাহ পাকের একটা হুকুমকে অস্বীকার করার কারণে আপনি কাফের হয়ে গেছেন। এই জন্য কোন গুনাহের কাজকে গুনাহ মনে করতেছেন, গুনাহ মনে করা হয়ে যাইতেছে বা করতেছেন, আল্লাহ ভুল করছি, শয়তানের ওয়াসওয়াসায় করছি, হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহ পাক মাফ করবেন। আর গুনাহের কাজকে যদি আপনি গুনাহই না মনে করেন, হালাল মনে করেন, সেক্ষেত্রে যদি আল্লাহ পাকের কোনো বিধান হয় তাহলে আপনার আমার ঈমান চলে যাবে। মেরা দোস্ত, গুনাহের কাজ উলামায়ে বুজুর্গদের সোহবতে আসলে এই গুনার কাজ, গুনাহ একটা গান্দা জিনিস, সেটা মনে হবে। গুনার কাজটা যে খারাপ জিনিস সেটা মনে হবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কোন সাহাবীর কথা বলবো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিটা একটু টাকা, যে নবীর গর্দান আনতে গেছে, নবীর কি
গর্দান নিয়ে আসবে, নবীর গর্দান নিয়ে আসবে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কবুল করায় দিয়েছে। এরপরে নবী আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিবেন, নামাজ কালাম করেন, ইসলামের শুরু লগ্নে একটু লুকায় লুকায় আমল আখলাক করতে হয়। কাফের মুশরিকরা খুব ডিস্টার্ব করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, ওমর মুসলমান হয়ে গেছে, কোনো কাজ আর গোপনে চলবে না, প্রকাশ্যে চলবে। যদি কোনো ব্যক্তি তার মায়ের কোলকে খালি করতে চায়, সে যেন আইসা আমাদেরকে বাধা দেয়। আগে ছিল কি উল্টা, আগে ছিল নবীর কোনো কাজ পছন্দ করে নাই, ইসলামের কোনো কাজকে সে পছন্দ করে নাই, এমনকি সে শেষমেশ নবী আলাইহিস সালামের গর্দান আনতে গেছে। এই ব্যক্তি নবীর সোহবতে আসার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এই ব্যক্তি নবীর ইসলামের পক্ষে এমন হয়ে গেছে যে বাতের আর সামনে আগানোর সাহস পায় না, উল্টে গেছে। মেরা দোস্ত, আপনার আমার জিন্দেগি কোন দিকে যাইতেছি, আপনার কোন দিকে যাইতেছি? ইসলামের পথে চলা, আমলি হওয়া, এটা কোনো কষ্টের ব্যাপার না। আপনার কোনো কাজে এটা বাধা হয়ে দাঁড়ানোর কথা না। আমাদের বাংলাদেশে যারা ক্রিকেট খেলে, কিছু কিছু প্লেয়ার আছে যারা আগে হয়তো বা খেলতো, এখন হয়তো বা খেলে না, মাশাআল্লাহ দাড়ি রাখছে, দাড়ি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারা যে ট্রাউজার পরে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলতেছে, সারা বিশ্বের মানুষ যাদেরকে চেনে, এরা ট্রাউজার বানায় টাকনুর উপরে। এই ব্যক্তির থেকে কি আপনার পরিচিতি বেশি? উপরে দিয়ে কি আপনার বেশি? এই ব্যক্তির কি লজ্জা লাগে না? এই ব্যক্তির কি শরম লাগে না? আরে যা হবার হোক, আমি মুসলমান, আমার পায়জামা বা লুঙ্গি যদি হাঁটুর নিচে যায়, আমার আল্লাহ পাক অপছন্দ করবেন, জাহান্নামে ঘোষণা করছে, আমি এই কাজ, জাহান্নামের কাজ আমি করবো না। তো একজন আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার পরেও তার ট্রাউজার গুলো হাঁটুর উপরে, টাকুর উপরে তারা যে চলতেছে। আরেকজন প্লেয়ার আছে হাসি মামলা, কি সুন্দর দাড়ি, তার কাছে যদি কোনো মেয়ে সাংবাদিক যায়, অন্যদিকে তাকায় কথাবার্তা বলে, অন্যদিকে তাকায় কথাবার্তা বলে। পাকিস্তানের জুনায়েদ জামশেদ, সে একজন গায়ক ছিল, অনেক বড় একজন গায়ক ছিল। মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুল আলিয়ার সোহবতে আইসা এমন পরিবর্তন হয়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। ইসলামের পথে আসার পরে, দ্বীনের পথে পরিপূর্ণ আসার পরে দাড়ি, টুপি, পায়জামা, জুব্বা সব নিয়ে আসছেন। আমল আখলাক এমন পর্যায়ে চলে গেছেন, তাবলীগ লাইনে খুব মেহনত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করছেন তাদের ফ্যামিলিকে। সে তো বড় একজন গায়ক ছিল। তা আপনি আমি কি হয়ে গেলাম? আর একজন তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাদ্দিস, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। যে আমরা যে বুখারী, মুসলিম বলি, সিহাহ সিত্তার কিতাবগুলো, হাদিসের কিতাবগুলো বলি, এই বাংলাদেশে তো উলামায়ে কেরাম আছে, সবার সনদ যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে লাগছে। উলামায়ে কেরাম সবাই তাকে চেনে, যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ, বড় একজন আলেম। এই ব্যক্তির প্রাথমিক জিন্দেগিটা খুবই ভয়াবহ অবস্থা ছিল। অনেক ধনী একজন ব্যক্তি ছিলেন, সেও গায়ক ছিল, গায়ক, নাচ গান করে বেড়াইতো, মদ খাইতো, নাচ গান করতো, মদ খাইতো, গিটার বাজাইতো, গিটার। একবার সে ঘুমায় আছে, ঘুমের থেকে তাকে স্বপ্নে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত তার কানের মধ্যে বাজতেছে। কোরআনের আয়াত হইল যে এখনো কি তোমার সময় হয় না আমাকে স্মরণ করা? আয়াতের অর্থ হইল যে এখনো কি সময় হয় নাই তোমার আমাকে স্মরণ করা? ঘুম থেকে উঠে দেখে গিটার আর বাজে না, ওই আওয়াজ খালি বাজতেছে। আল্লাহ পাকের এই আয়াতটা কানের মধ্যে খালি ঠাস করে বাজতেছে। যেমন যেন বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি আরো গুনাহ করবা? এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার সময় হয় নাই তোমার রবকে ডাকতে,
তোমার রবের জিকির করতে কি এখনো সময় হয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক সব কিছু তছনছ করে পরিপূর্ণ দ্বীনের পথে চলে আসছে, দ্বীনের পথে চলে আসছেন, হাদিস শিখছেন, যুগ শ্রেষ্ঠ বড় মুহাদ্দিস হয়েছেন এবং বড় আল্লাহওয়ালা হয়েছেন, এমন বুজুর্গ হয়েছেন, এমন সম্মানিত হয়েছেন। তখন বাদশা ছিল মামুন হারুনুর রশিদ বাগদাদে। তখন বাদশাদের বাড়ি বিশাল বড় ব্যারিকেড দেওয়া থাকতো, বাউন্ডারি করা থাকতো, শহরটা পুরো বাউন্ডারি দেওয়া। একটা সময় রাত বিকেলবেলা একটা সময়ের মধ্যে সবাই ঢুকতে হইতো, আবার একটা সময় বের হয়ে যেত। সারাদিন থাকতে একটা সময় তাদেরকে বের করে দেওয়া হইতো, ঢুকানো হইতো। তা হারুন রশিদ সাহেব এবং তার স্ত্রী, স্বামী স্ত্রী বসে আছে। হঠাৎ করে বাইরে মেন গেটের দিকে এত বিকট একটা আওয়াজ হয়েছে। হারুন রশিদ সাহেব মনে করছেন যে হায় হায়, হয়তো বা কোনো শত্রু আমাদের এখানে আক্রমণ করছে। গেট মনে ভেঙে গেল, বিশাল বিকট একটা আওয়াজ। তাড়াতাড়ি সরকারি লোকজন পাঠাইলেন, দেখো তো করে কি হালত। যায় দেখেন ওই মেন গেটের ওখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ। খোঁজখবর নিয়ে দেখা করে একটা আওয়াজ কিসের হলো। লোকজনে বলতেছে, সরকারি লোকজন হারুন রশিদ সাহেবকে বলতেছে, জাপানা যেখানে বর্তমান জামানায় সব থেকে বড় মুহাদ্দিস বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক আসছে, তার থেকে দেখার জন্য, ইস্তেকবাল করার জন্য, মুসাহাবা করার জন্য সবাই এভাবে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে। সে যখন এখানে আসছে, অনিচ্ছাকৃতভাবে একটা হাসি আইছে। হাসি হাসি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয় না? হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, হাসির জবাব দিতে হয়। হাসির জবাব দেওয়া ওয়াজিব। হাসির জবাব হলো কি? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। তো সরকারি লোকজন বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আমাদের কাছে আসছে, তার অনিচ্ছাকৃত একটা হাসি এসে গেছে। সে হাসি দিছে এবং সে বলছে আলহামদুলিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের হাসির জবাব দেওয়ার জন্য হাজার হাজার লোক একসাথে বলছে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। সবাই যখন একসাথে বলছে, এত বিকট আওয়াজ হয়েছে, মনে হয়েছে যে কোনো শত্রু বাহিরে গিয়ে আক্রমণ করছে। আল্লাহ পাক এত সম্মানিত করছেন তার, কিন্তু জিন্দেগি আগের জিন্দেগি ভালো না। তাহলে বোঝা গেল কি এখনো সুযোগ আছে, এখনো মালাকুল মউতের সাথে আপনার আমার সাক্ষাৎ হয় নাই, এখনো তওবা করার সুযোগ আছে, এখনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে বলতেছেন, আব্দুল করিম এখনো কি আমাকে ডাকার সময় হয় নাই? আর কত গুনাহ করবা, আর কত নামাজ না পড়ে ঘুমায় থাকবা, আর কত জুলুম করবা, আর কত অবিচার করবা, আর কত হত্যা করবা? এখনো কি সময় হয় নাই ফিরে আসা? আসো আমার দিকে ফিরে আসো। এই আয়াতটা এরকম সবাইকে প্রত্যেক ব্যক্তির নাম ধরে আল্লাহ পাক বলতেছে, এখনো কি সময় হয় নাই? ফিরে আসো। তা হারুন রশিদ সাহেবের স্ত্রী বলতেছে, তুমি তো বাদশা না? কে বাদশা? বাদশাকেরা? হারুন রশিদ সাহেব বলতেছে, না ক্ষমতার দিক দিয়ে আমি বাদশা, কিন্তু আসলে মূলত আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশা। তার যে সম্মান, তার যে ইজ্জত, সেই বড় বাদশা। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাবেন। হজে ধনী মানুষ ছিলেন, টাকা পয়সা জমায় আবার হজে যাবেন। হঠাৎ করে এই একটা ঘটনা কয়েকভাবে মানুষের বর্ণনা করছেন, আমি একভাবে বলি। যখন হজে যাবেন, এমন তো অবস্থায় পাশে তার এলাকার মধ্যে একজন ব্যক্তির ঘরের মধ্যে গরুর গোশত রান্না হচ্ছে। কিসের গোশত? গরুর গোশত রান্না হচ্ছে। তার ছেলে ওই বাসায় খাইতে ঘ্রাণ পায়ে গেছে, খাইতে গেছে, তাকে খাবার দেওয়া হয় নাই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তার ছেলেকে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি অনেক টাকার মালিক, সম্পদশালী একজন ব্যক্তি। কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে, বাবা ওই পাশের বাসায় এরকম গরুর গোশত রান্না হইতেছে, আমার খাইতে মন চাইছে, আমি গেছি, যা চাইছি আমাকে দেয় নাই, দেয় নাকি? চলো, নিয়ে গেছে, যা সালাম কালাম দিছে। ওই ব্যক্তিরা বলছে, হায় হায়, যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেম বুজুর্গ, আপনি আমাদের কাছে আসছেন, তা আপনাদের বাড়িতে নাকি গরুর গোশত রান্না হয়েছে? হ্যাঁ। তা আমার ছেলে আসছিল, খাইতে চাইছে আপনাদের কাছে, খাওয়া চাইছে, দেন নাই? না, দিইনি। কেন? দেখেন, আমি আমার ঘরে 3 দিন ধরে রান্না হয় না, চুলে আগুন জ্বলে না, খাবার দাবার নাই, কর্মে গেছি, কর্মের কোনো ব্যবস্থা নাই,
সেক্ষেত্রে একটা মরামহ ছিল, চামড়াটা ছোলার পরে অল্প পরিমাণ গোস্ত আনছি, যতটুকু পরিমাণ খাওয়া আমাদের জন্য জায়েজ, যেহেতু অন্য কোনো খাবার নাই, এটুকু রান্না করে আমরা ব্যবস্থা করতেছি। তা আপনি তো একজন ধনী ব্যক্তি, আপনার সন্তানের জন্য এটা খাওয়া জায়েজ নাই, এই জন্য ওকে খাবার দিয়ে নেই। ও যখন যাবেই না খাবেই, তখন ওকে একটু ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ঠিক আছে আখা, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় আমাকে দাঁড় করায়ও না। তুমি আমার প্রতিবেশী, তোমার এই হালত, আমি তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই, তুমি আমাকে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড় করায়ও না। তখন তার লোকজনদেরকে বললেন, জানি যে একটা হজ করব, হজটা ছিল নফল, নফল হজ করার দরকার নাই, ফরজ হজ তো করছি, এই টাকা পয়সা নাও, তুমি এগুলো নিয়ে তোমার হাজত করে করো, বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো। এই সৎকা করে দিলেন, হজে গেলেন না। তার বন্ধু 45 দিন পরে আসছে, আইসা বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক কি ব্যাপার, হজের থেকে কবে আসলাম? তো দোস্ত আমি তো হজে যাই নাই। না, তুমি হজে গেছো? আমি যখন বাইতুল্লাহ তওয়াফ করি, আমার সামনে সামনে তুমি হাসছো, আমি তোমাকে নিজে দেখছি। যখন সাফা মারওয়া সাই করছি, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমার সামনে ছিলা, আরাফার ময়দানেও তুমি আমার সামনে ছিলা, মিনায় তুমি আমার সামনে ছিলা, মুজদালিফায় তুমি আমার সামনে ছিলা, শয়তানকে যখন পাথর নিক্ষেপ করতে যাই তখনও তুমি আমার সামনে ছিলা, তুমি হজের থেকে আইসো কবে বলো তো? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে যে, দোস্ত আসলে আমি হজে যাই নাই, তো আমার এই হজের টাকাগুলো আমার এই প্রতিবেশীকে, এই ঘটনা শুনে তাদেরকে এরকম দিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাতে ঘুমাইছেন, রাতে স্বপ্নে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি তোমার নফল হজ না কইরা তোমার এই টাকাগুলো প্রতিবেশীকে দিছো, অসহায়দেরকে দান করছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন সন্তুষ্ট হয়েছেন, এমন সন্তুষ্ট হয়েছে যে আল্লাহ পাক তোমার কারণে এই বছর যত হজ যাত্রী ছিল সবার হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার জিন্দেগি কি ছিল? প্রথমে ভালো ছিল না মেরা দোস্ত, যেটা বলতেছিলাম, এই জন্য সোহবত, উলামায়ে কিরামের সোহবত, বুজুর্গদের সোহবত, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দামি হয়েছে নবীর সোহবতে। এখন নবীরে পাইবেন না, আবু বকর ও উসমান কেউকে পাইবেন না, এখন উলামায়ে কিরাম, বিজ্ঞ বুজুর্গ উলামায়ে কিরামের সোহবতে থাকা, এদের খেদমতে থাকা, এদের খেদমতের মাধ্যমে দ্বীন শেখা, ঈমান শেখা, আমল শেখা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।